চারলকজীবীর বিন্যাকান্দি যে বিন্যাকান্দি নামে আমরা সমষ্টি বর্তমান হয়েছে ও বিন্যাকান্দিতে আইসি ইনো 4 লাখ টাকার স্কিম এমএলএ সাবর দেওয়া 2019-20 একটা স্কিম আছে 4 লাখ টাকার পয়েন্ট হইল গিয়া পাতিদয়া ফুটব্রিজ টু বেংসরি এলপি স্কুল 4 লাখ টাকার স্কিমের কাম আপনার বাড়ি খানো আপনার ফুটব্রিজের লগে বাড়ি আপনার স্থানীয় মানুষ ছাড়া আপনার বাড়ি কোন ওখান আপনার বাড়ি কোন না না আপনার 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 ওখান বাড়ি নেই ভাই হাসা মাতিবা কিন্তু মিশা মাতার কিছু না আমি আইছি যে আপনারা বানাইয়া ভিডিও বানাইয়া বদনাম করবো নাকি না এমএলএ সাহেবের দেবা 4 লাখ টাকার কাম আপনার কয় টাকা হয়েছে আপনারা 19 কিছু কাম হইছে এমএলএ ফাউন্ডের টাকার 1 টাকা কাম হয়েছে না মানে এমএলএ ফাউন্ডের টাকার কোনো কাম হয়েছে না বোর্ড নাই কোনো বোর্ড নাই কামও নাই কিন্তু আপনারা নামে দেখা গেছে অলরেডি 4 লাখ টাকা আপনারা 4 লাখের মাত আমরা আজ আপনার মুক্ত নে হুনি আর কিন্তু আমরা কোনোদিন হুনছিও না যে এমএলএ ফান্ড তো 4 লাখ টাকা এই রাস্তার উপরে আইছে আপনার মুক্ত নে হুনলাম যে 4 লাখ টাকা এই রাস্তার উপরে ও আটিআই মারছিলাম আমরা আটিআই জবাব পাইছি আমরা 22/9/2025 মানে ও গত মাসে আমরা আটিআই জবাব পাইছি রাইজে এমএলএ বানাইয়া দিছেন নি হুঁসলাম তারা বালা মানুষ আজমন তারা হুঁসলাম বালা মানুষ হুনিয়ে তো ভোট দিছো না আমানত তার যাদের সমঝাইলে আমানতে কিয়ামত করে এখন কতখান বালা না বালা কিন্তু আমরা বিবেচনা করো এই রাস্তা এই অবস্থাত মানুষ কিভাবে গাঁও বসবাস করা 4 লাখ টাকার অনুদান দেবা খাম আর 60 টাকার কাম হইছে না 1 টাকার কাম হইছে না এখান থেকে তো আরো খারাপ সামনে আরো খারাপ মানে এটা কোনো বানাওয়াটি মাত বা আপনারা বানাওয়া দিবেন কোনো বানাওয়াটি মাত নাই তো 7.5 লাখ টাকার স্কিম এমএলএ এরিয়া ডেভেলপমেন্টের কাম আর উঠছে কত 5,60,000 টাকা কাম হচ্ছে এখন অনুমানিক কত টাকার কাম হইব আপনারা আন্দাজ করুন যে আমরা কত টাকা দিছেন না আপনারা কোন প্রাইজে কোন কত টাকা কাম হইব বর্তমান আমার দোকান দেখা গেলে 1.5 লাখ থেকে 2 লাখ অর্থাৎ 5,60,000 টাকা জানুয়ারি মাসে উঠে গেছে জানুয়ারি মাসে উঠছে আজ পর্যন্ত কামর ও গতি একটা অত বড় একটা দিনী কমি মাদ্রাসার লোকে এরকম ওর যদি এই কামটা আমি অনুরোধ রাখবো যে কম সময়ের ভিতরে এমএলএ সাহেব নিজে এটা কাম করার চান তারা 5.5 লাখ তারা কইছেন তোরা একবারে ডাইরেক্ট আলোচনা এটা আমরা যারা ট্যাক্স কইছেন মানে এমএলএ যারা নমিনি বা যারা নির্মাণ কমিটি তারা কইছে টোটাল আপনার মাদ্রাসাতে 5.5 লাখ দিব এরা তারা কত হইলো আমরা 4 লাখের মধ্যে 5 লাখের ভিতরে কামটা করতাম কিন্তু আমরা এটা লড়াই বিড়াই করি আর শেষ আমরা হুনুকে আমরা কাম কইলাম যে আমরা করাইতাম না বাদ দিলাম আমরা কাম তখন তারা আবার আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি লইয়া আমরা মাদ্রাসা এরা ডাকিয়ে নিয়ে কইছে যে তুমি কেন কাম করো মানে এমএলএ নমিনি বা তার প্রতিনিধি হলে কইছেন যে এই কামের এগেইনস্টে আপনারা 5.5 লাখ টাকা দিবা জি না 5 লাখ 5 লাখ ট্যাক্সের কথা কোন জিএসটি কাটিয়া যেগুন পাই নগুন পাইবা আমি এটা কনফার্ম করি আপনারা আমরা আরটিআই মারছি করছি এমএলএ ফাউন্ডের টাকার কোনো জিএসটি কাটার কোনো নিয়ম নাই সরকারি কোনো জিএসটি নাই খালি 2% কাটিব ফরেস্ট রয়্যালটি আর আদার্স নাম দিয়ে মাত্র মানে লাখো 2,000 টাকা যদি আপনার 7 লাখ টাকার কাম হয় 14,000 টাকা যাইতো সরকারি ট্যাক্স তারা তো ইগান হুনাই তো আমরা দেখো কইছেন আমরা দিবা আমার কত হইল গিয়া রাইজর টাকা রাইজে এমএলএ বানাইছে রাইজর টাকা এমএলএ স্কিম দর্শন 16 লাখ কাম হইতো স্কিম হইতো কাম দরবার আগে টাকাটা কি এটা হইছে গিয়া বেসরকারি মাদ্রাসা এটা মাদ্রাসার এক্সট্রা কিছু রাইজে বরং দান বরঙ্গনি দিয়ে তো মাদ্রাসা চলে কোনো সরকারি কিছু নাই তো আমরা কৌমি মাদ্রাসা যদি এরকম দুকা হয় হ্যাঁ 7 লাখ 7.5 লাখের মাঝে যখন তারা 5.5 লাখ 5 লাখ দিবা 5 লাখ দিবা এখন রাইজে বাদবাকি বিচার করুন আমি প্রত্যেকটা জায়গায় যাই আর এরকম করাপশন বাড়ে আর ও লেফটেন্যান্ট গাতর ট্যাঙ্কি 3টা বানাইছুন আর ও তো ওয়াল এখান দিয়েছুন ও শেষ এখন তো দেখি আমি 5.5 লাখ গাফলা হইব দেখা তো তারা কমিটি করে তারা করা কিন্তু আপনারা কমিটির কোন দোষ নাই নিয়ম হয়েছে কি যে কোনো অনুষ্ঠানটা দিলে অনুষ্ঠানটা সম্পূর্ণ পাওয়ার দিতে সম্পূর্ণ কমিটি